আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা পজিশনাল নাম্বার সিস্টেমের ডেসিমেল নাম্বার সিস্টেম, বাইনারি, অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম সম্পর্কে জানবো। দেখো, ডেসিমেল নাম্বার সিস্টেম কি? ডেসিমেল নাম্বার সিস্টেম হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যাকে প্রকাশ করার জন্য ব্যবহৃত প্রতীক বা চিহ্নের সংখ্যা হচ্ছে 10টি, তাকে আমরা ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি বলি। দশমিক সংখ্যা পদ্ধতির বেজের সংখ্যা হচ্ছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত। এবং এখানে আমরা যখন একটা সংখ্যা পদ্ধতির স্থানীয় মান ব্যবহার করি বা বের করতে চাই স্থানীয় মান, সেক্ষেত্রে আমাদের রেডিক্স পয়েন্টের উপর ভিত্তি করে স্থানীয় মানটা নির্ণয় করা হয়। ধরো আমার কাছে একটা সংখ্যা আছে 213, বা আমি লিখলাম হচ্ছে 243, এরপর লিখলাম ধরো 563। ধরো এই যে আমাদের একটা সংখ্যা লেখা হলো, এটাকে ধরে নিলাম আমরা এটা হচ্ছে লেখা হয়েছে কোন পদ্ধতিতে? ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই সংখ্যা পদ্ধতির প্রত্যেকটি অবস্থানের স্থানীয় মান নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে যেহেতু এই পদ্ধতির বেজ হচ্ছে 10, এটার উপর ভিত্তি করেই আমাকে কি করতে হবে? এমএসবি এবং হচ্ছে এমএসডি এবং এলএসডি, এটার উপর ভিত্তি করে মান নির্ণয় করতে হবে। মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে এই নাম্বারে 2, অর্থাৎ সবচেয়ে বেশি স্থানীয় মান বড় হচ্ছে 2 এর, এবং সবচেয়ে কম স্থানীয় মান বা ছোট স্থানীয় মান হচ্ছে 3 এর। এখন খেয়াল করো, আমরা যদি এই পূর্ণ অংশের মান বের করতে চাই, তাহলে এই যে 243, এই 243 এর প্রথম যে সংখ্যাটা আছে সেটার সাথে আমরা কি করব? যেহেতু এই পদ্ধতির বেজ হচ্ছে 10, তারপরে পাওয়ার নিব কত? 0। তো কোনো কিছুর উপরে 0 পাওয়ার নিলে হয় 1, সুতরাং এর স্থানীয় মান হচ্ছে কত? 3। এবং আমি যদি এই 4 এর স্থানীয় মান বের করতে চাই, তাহলে 4 এর স্থানীয় মান হবে কত? 10⁻1, অর্থাৎ এর স্থানীয় মান হচ্ছে আমাদের, যদি ধরি 40, কারণ ওর নিজের মান হচ্ছে কত? 4, এবং এই তার এই সংখ্যা পদ্ধতির জন্য তার অবস্থানটা হচ্ছে দশক স্থানীয় অবস্থান, এর জন্য 40 হচ্ছে তার স্থানীয় মান, আরও 4 সাথে গুণ হবে, এর জন্য 10 হচ্ছে তার স্থানীয় মান, দশক স্থানীয় আছে, আর 4 যেহেতু তার নিজের মান, এর জন্য হবে 40। এখন খেয়াল করো, 2 এর যদি স্থানীয় মান বের করতে চাই, তাহলে 2 এর সাথে আমরা গুণ করব 10 এর উপরে পাওয়ার 2, অর্থাৎ এর স্থানীয় মান হচ্ছে কত? শতক স্থানীয় 100, আর নিজস্ব মান 2, এর জন্য এর মান হবে কত? এই যে 200। এখন খেয়াল করো, আমি যদি এই টোটাল সবগুলো সংখ্যা যোগ করে দিই, তাহলে এই বাম অংশে কিন্তু মোট মান 243 আসতেছে। এরপরে আমাদের এই অংশটাকে আমরা বলি হচ্ছে ইন্টিজার, আর এই অংশটাকে আমরা বলি ফ্র্যাকশন বা ভগ্নাংশ। এটা হচ্ছে পূর্ণাংশ, এটা হচ্ছে ভগ্নাংশ। এখন ভগ্নাংশ অংশের ক্ষেত্রে আমরা সাধারণত কিভাবে স্থানীয় মান নির্ণয় করি? ধরো এটা হচ্ছে আমাদের সবচেয়ে লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট, এরপরে এটা হচ্ছে, তারপরে এটা হচ্ছে সবার শুরুতে। এখন খেয়াল করো, আমরা যদি প্রথমটা 0.56, এই যে 0.5 এর জন্য মান বের করতে চাই, তাহলে এটা হচ্ছে প্রথম স্থান আছে, এর জন্য 10⁻1, দ্বিতীয়টা 6 × 10⁻2, 3 × 10⁻3। তাহলে এখানে সবচেয়ে আমাদের লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে এলএসডি হচ্ছে 3, আর এটা হচ্ছে এখানকার জন্য এমএসডি, অর্থাৎ বড় থেকে এটা ছোটোর দিকে। আর এটার ক্ষেত্রে ছিল আমাদের কোনটা? এইটা ছিল সবচেয়ে, এই যে পূর্ণাংশের ক্ষেত্রে এলএসডি ছিল 3, আর এমএসডি ছিল হচ্ছে আমাদের সবচেয়ে বড় হচ্ছে 2। খেয়াল করো, আমরা এখানে যে পর্যন্ত ছিলাম যে লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এখন আমি যদি এই মানগুলোকে যোগ করতাম, তাহলে আমার এখানে কত আসতো? যদি আমি এখানে একটু যোগ করি, খেয়াল করো, আমি এই যে মানগুলো আছে, এগুলো যদি সব আমি একসাথে যোগ করে দেই, তাহলে হচ্ছে 3 × 10⁻³ প্লাস 6 × 10⁻2 প্লাস 5 × 10⁻1। তাহলে এইখানে আমাদের ডিজিট আসছে কত? খেয়াল করো, 0.563। তার মানে এই যে আমরা
এগুলো হচ্ছে কিন্তু তার স্থানীয় মান। এই যে এই মানগুলো হচ্ছে কি স্থানীয় মান। তো সবগুলো স্থানীয় মান যোগ করে দিলেই কিন্তু আমরা মূল সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা খেয়াল করো, ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যদি আমাদের পরীক্ষা আসে ডেসিমেল সংখ্যা পদ্ধতি কি, তাহলে যে সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যাকে প্রকাশ করার জন্য 10টা ডিজিট ব্যবহার করা হয় 0 থেকে 9 পর্যন্ত, তাকে আমরা বলি ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এবং এক্ষেত্রে আমাদের স্থানীয় মান নির্ণয় করার জন্য, যেহেতু তার বেজ হচ্ছে 10, এই জন্য 10-এর উপর ভিত্তি করে রেডিক্স পয়েন্ট থেকে যত আমি বাম দিকে যাব, পাওয়ার প্রথম একক স্থানীয়, দশক স্থানীয়, শতক স্থানীয়, এভাবে আগাতে থাকবে। আর রেডিক্স পয়েন্ট থেকে যত ডান দিকে যাব তত আমাদের পাওয়ার কি করতে থাকবে, 5-এর জন্য 10 ইনভার্স -1, 10 ইনভার্স -2, 10 ইনভার্স -3, এভাবে পাওয়ার কমতে থাকবে। অর্থাৎ সবচেয়ে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বা সবচেয়ে বেশি স্থানীয় মান বিশিষ্ট ডিজিট হচ্ছে বা অঙ্ক হচ্ছে 2, এবং সবচেয়ে কম স্থানীয় মান ডিজিট বা অঙ্ক হচ্ছে কত, 3। এই বিষয়টা আমরা স্পষ্ট। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে